নমস্কার। নেতাজিকে নিয়ে যা তা করছেন বেশ কিছু রাজবংশী, অর্থাৎ যারা কিনা এই অনন্ত মহারাজের চেলা বা অনুগামী। নেতাজির ছবি বিকৃত করা হচ্ছে, তাকে দালাল বলা হচ্ছে, জার্মানি জাপানের দালাল বলা হচ্ছে। এই ইস্যুতে ভিডিও এর আগেও আমি করেছি। অনন্ত মহারাজ খোদ তিনি নিজে এই ধরনের কথা বলেছেন যে আজাদিন ফৌজ নেতাজির গড়া নয়, তিনি এই ইংরেজদের এই ফৌজ, সেটা নিয়ে নেতাজি অপব্যবহার করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করাটা কি এই বাংলাতে এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা সহজ হয়ে উঠলো? কোথাও কোনো প্রতিবাদ নেই। কিছু কিছু ব্যক্তিগতভাবে কয়েকজন প্রতিবাদ করছেন, হ্যাঁ হয়তো মামলাও হয়েছে, কিন্তু আরো বৃহত্তর প্রতিবাদ কি হওয়া উচিত ছিল না? আজকে যখন যে কারো ছবি বিকৃত করলে সোশ্যাল মিডিয়াতে দিলে, বিশেষ করে দেশের শাসক দলের কারো কিংবা যারা শাসন ক্ষমতায় রয়েছেন তাদের কারো ছবি, তার বিরুদ্ধে কেউ যদি গালিগালাজ করে, তাদের নিয়ে কথা উঠছে। এই প্রধানমন্ত্রী তিনি বললেন যে তাকে বা তার মাকেও পর্যন্ত গালি দিয়েছেন এই সিজেপির লোকজন। তিনি সোশ্যাল মিডিয়াতে এসে দুঃখ প্রকাশ করলেন, ক্ষমা চাইলেন শেষমেশ তারা যে মেয়েটি গালি দিয়েছিল বলে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বেঁচে থাকলে, আমি জানি না তিনি বেঁচে আছেন কি নেই, যদিও তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে, যিনি দেশের প্রধানমন্ত্রী হতেই পারতেন, খুব সহজে দেশের প্রথম প্রধানমন্ত্রী হতে পারতেন যদি তিনি রহস্যজনক ভাবে নিখোঁজ না হয়ে যেতেন। কিন্তু সেই নেতাজিকে ঘিরে যে অপমান চলছে, একটা শ্রেণীর মানুষ, বিশেষ করে রাজবংশীরা, যারা কিনা এই অনন্ত মহারাজের চালা, এবং এটা আরো বেড়েছে যবে থেকে শ্রমিক ভট্টাচার্যের মতন ব্যক্তি তারা বলছেন নেতাজি বা তার ফরওয়ার্ড ব্লককে গুন্ডা বলেছেন, যবে থেকে তারপর থেকে দেখা যাচ্ছে এই প্রবণতাটা বাড়ছে, এবং রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে পরে এই প্রবণতাটা বাড়ছে। অনুজ ধর এবং চন্দ্রচূড় ঘোষ, যারা মূলত নেতাজি গবেষক বলেই তারা পরিচিত, একাধিক কাজ তারা করেছেন নেতাজিকে নিয়ে। তবে অনুজ ধর কিংবা চন্দ্রচূড় ঘোষদের এর অনেক আগে থেকে প্রতিবাদ করা উচিত ছিল এই ধরনের ঘটনাতে। আমি একটা আপনাদেরকে ছবি দেখাবো, যে ছবিটা অনুজ ধর তিনি শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়াতে, চন্দ্রচূড় ঘোষ তিনিও শেয়ার করেছেন, এবং কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যাতে ব্যবস্থা নেয় এই ব্যক্তিদের বিরুদ্ধে কিংবা অনন্ত মহারাজের বিরুদ্ধে, তিনি দাবিও জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়াতে। তবে তিনি শুধু নয়, গোটা বাংলার মানুষ কেন গর্জে উঠছে না, কেন রাজ্যের শাসক দল তারা ব্যবস্থা নিচ্ছে না, কিংবা রাজ্যের শাসক ব্যবস্থা নিচ্ছে না? এই অনন্ত মহারাজকে কেন গ্রেপ্তার করা হবে না, কেন তার সাংসদ পদটা চলে যাবে না? অহেতুক নেতাজিকে এই মুহূর্তে দাঁড়িয়ে টেনে নামিয়ে নিয়ে আসা, এবং এই বর্বরতা, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বর্বরতা কতদিন চলবে? নেতাজির মতন ব্যক্তিকে কিনা জুতো দিয়ে পাড়াচ্ছেন অনন্ত মহারাজ। ক্লাস 8 পাশ করেছেন কিনা সন্দেহ। তিনি রাজ্যসভার সাংসদ, দেশের উচ্চকক্ষের সাংসদ, তিনি নেতাজির ধারে কাছে আসবেন, মুখের যোগ্য হবেন, একটা চুলের যোগ্য হবেন সেই অনন্ত মহারাজ? এই ধরনের এআই ছবি বানানো হচ্ছে নেতাজিকে ঘিরে, এই নক্কারজনক এই ধরনের ছবি বা এই ধরনের মন্তব্য আমরা বেশ কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে দেখছি। কেউ বা কারা, এই রাজবংশী সম্প্রদায়ের মানুষজন, তারা লাগাতার নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করে চলেছেন, এবং তাদের কাছে অনন্ত মহারাজ একেবারে দেবতা স্বরূপ। হোক, আমার আপত্তি নেই যে অনন্ত মহারাজকে আপনারা পুজো করুন, সিংহাসন দিন, রাজপ্রাসাদে বসান, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু ইট, বাট কেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে এভাবে কলঙ্কিত করতে হবে, তাকে এভাবে মাটিতে টেনে টেনে আনার চেষ্টা করতে হবে? এত কি সহজ তাকে মাটিতে টেনে আনা? তার ছবিতে তাকে এভাবে একেবারে পায়ে মারিয়ে দেওয়া? গোটা বিশ্ব যাকে নেতা বলে মনে করেন, সেই নেতাজিকে, সুভাষচন্দ্র বসুকে আদৌ কি আপনাদের মানে ধর্মে সইবে? এমন একজন মানুষকে, যিনি দেশের প্রতি, দেশকে স্বাধীন করার জন্য তার সর্বস্ব দিলেন। নেতাজি এই লড়াইটা না করতে পারতেন, তিনি অনায়াসে অন্য কিছু করতে পারতেন, সরকারি চাকরি তিনি করতেই পারতেন, কিন্তু সেই সমস্তকে তিনি একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি দেশ মাতৃকার মুক্তির দাবিতে লড়াই করে গিয়েছেন আমৃত্যু। সেই মৃত্যু, যদিও বলা যেতে পারে তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে, এখনো পর্যন্ত ভারত সরকার বা কেউ ঘোষণা করতে পারলো না যে ঠিক কি ঘটেছিল। ফলে তো তার এই লড়াইকে কোথায় কুর্নিশ জানাবেন? আপনি কুর্নিশ জানাতে নাই পারেন, আপনার যদি ভেতরে বিরাট নেতাজির প্রতি হিংসা জন্মে থাকে, যদি বিরাট ক্ষোভ জন্মে থাকে, আমি জানি না নেতাজি আপনাদের কোন পাকা ধানে মইটা দিয়েছিলেন, মানে নেতাজির এই পপুলারিটিটা আপনাদের সহ্য হচ্ছে না, বুঝতে পারছি। আর নিজেদের পপুলারিটি বাড়ার জন্য, প্রচারের আলোয় আসার জন্য এতটা নামতে হবে, এত নিচে নামতে হবে? বাংলা ও বাঙালি এই বিষয়গুলোকে সহ্য করে নেবে?
সহ্য করে নিচ্ছে এখনো পর্যন্ত। ভাবুন কত সহ্য শক্তি বাঙালি এখনো সহ্য করে নেবে যে নেতাজিকে যারা এইভাবে আক্রমণ করছে, এইভাবে মাটিতে পদদলিত করছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হবে না। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কোনো পদক্ষেপ করবেন না। দেশের প্রধানমন্ত্রী, তিনি কোনো পদক্ষেপ করবেন না। তারই দলের সাংসদ আর তার চেলাদের এই ধরনের কর্মকাণ্ডে ওই সাংসদ বলছেন নেতাজির বাপের তাকত রয়েছে। এত বড় দুঃসাহস হয় কোথা থেকে? অনন্ত মহারাজের এত বড় দুঃসাহস কোথা থেকে হয়? তারা বলছেন কোচবিহার। আরে ভাই, কোচবিহার তো ভারতের স্বাধীনতার সময় ভারতের অংশই ছিল না। তাহলে তারা ভারত স্বাধীনতাতে কিভাবে অংশগ্রহণ করলো? তারা নেতাজিকে অপমান করছে। এই অপমানের বদলা কি ভারতবর্ষের মানুষজন, বাঙালিরা বিশেষ করে, তারা কি নেবে না? একটা বিভাজনের চক্রান্ত করা হচ্ছে। ওই রাজবংশী একাংশ মানুষ, ওই অনন্ত মহারাজ, তিনি একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছেন বিভাজন করতে করতে। আবার একটা নতুন রাজ্য বা নতুন কি ভাবনা চিন্তা করছে। তারা তো গ্রেটার কোচবিহার দাবি অনেকদিন জানিয়েছিলেন, তাদের সরকারকেই জানিয়েছিলেন। কই সরকার তো কোনো পদক্ষেপ করতে পারেনি, পদক্ষেপ তো করেনি। তারই কি বদলা নিচ্ছেন এইভাবে নেতাজিকে আক্রমণ করে? এতটাই সহজ নেতাজি সফট টার্গেট? বাঙালি হিন্দুদের প্রতি এতটা ক্ষোভ? আপনারা তো নিজেদেরকে হিন্দু দাবি করেন, বিজেপি করেন, বিজেপি নিজেদের হিন্দু রক্ষাকর্তা ভাবে, যদিও মন্দিরের রক্ষা যারা করতে পারে না, যে মন্দির থেকে কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, রাম মন্দির, বৈষ্ণোদেবী, সেই সমস্ত জায়গা থেকে টাকা লুট হয়ে যাচ্ছে, যারা এত বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছিল, তারা কি করছেন? কেন অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ হবেন না বলে? তো কি এমন সে? কেন তার সাংসদ পদটা চলে যাবে না? তাকে পদত্যাগ করতে বলা হোক। আজ পর্যন্ত কোনো পদক্ষেপ করেছে সরকার? পুলিশ কোনো পদক্ষেপ করেছে? এখন আপনি যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো ছবি দেন, এই ধরনের পোস্ট করেন, তখন দেখবেন আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমার বিরুদ্ধে অ্যাকশন হতেও পারে এই কথাগুলো বলার জন্য। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে এইভাবে অপমান করতে দেখে থামতে পারছি না। আমি হয়তো নেতাজিকে নিয়ে প্রচুর পড়াশোনা করিনি, প্রচুর কিছু ভিডিও করে ফেলিনি। অনেকে অনেক ভিডিও করেছে, নেতাজি ফিরে এসেছিল বলে অনেক দাবি করেছে, অনেকে অনেক রিসার্চ করে পড়াশোনা করেছে। আমার তাতে তাদের কোনো আপত্তি নেই, তাদের সাথে আমার কোনো কি বললো লড়াই নেই, হিংসা নেই। কিন্তু তারা সবাই মিলে তো চেষ্টা করতে পারি। আমরা যেটুকু বা পড়াশোনা করেছি ওই স্কুল লেভেলে, বা তার সম্পর্কে শুনে যেটুকু জেনেছি, তার সম্পর্কে যে শ্রদ্ধা আমাদের মাথা নত হয়ে যায় তার প্রতি, সেই মানুষটাকে এভাবে পদদলিত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে, আর আমরা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো? এটা আমি করতে পারবো না। আপনারা যারা চুপ করে বসে আছেন, হাত গুটিয়ে কি করে আছেন? রক্ত গরম হচ্ছে না? বাঙালি কি জেগে নেই? বাঙালি কি ঘুমোচ্ছে? নেতাজিকে এই চরম ভাবে অপমান করা হচ্ছে, আর আপনারা চুপচাপ বসে আছেন হাত গুটিয়ে। শুধুমাত্র কয়েকটা প্রতিবাদ হবে, মিছিল হবে, ব্যাস, দ্যাটস ইট। এই আপনি বাঙালি বলে গর্ব অনুভব করেন, বাংলায় কথা বলেন। এই নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে ভারত আজকে স্বাধীন হতো? আপনি স্বাধীনতা পেতেন? আর সেই নেতাজিকে আজকে কিভাবে তুলে ধরা হচ্ছে নতুন প্রজন্মের কাছে? আপনি সম্মান দিতে পারেন না, সম্মান দেবেন না, কিন্তু অপমান করার অধিকার নেই আপনার অনন্ত মহারাজ। এবং অনন্ত মহারাজের চালাদের উদ্দেশ্যে বলে রাখলাম, নেতাজির পপুলারিটি গোটা বিশ্বব্যাপী। তাতে আপনার মতন কোনো অষ্টম শ্রেণী পাশ করা লোক তাকে কিছু করতে পারবেন না। তার পপুলারিটি ভাঙিয়ে আপনার পপুলারিটি বাড়বে না। আপনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, দুঃখ, ঘৃণা বাড়বে, আর তার ফল আপনি ভুগবেন, নিশ্চয়ই ভুগবেন। বাঙালি এত সহজে চুপ করে সবকিছু মেনে নেবে না। বাঙালি জেগে উঠবে, 100 বার জেগে উঠবে, আর জেগে উঠতেই হবে। নেতাজির এই অপমান মানবো না কোনোভাবেই। তাই আমি আবেদন করব, আবারও নিবেদনই করতে পারি, সেটাই করব, যে ভারত সরকার প্লিজ ব্যবস্থা নিন। অনন্ত মহারাজ এবং তার চালাদের বিরুদ্ধে এই ধরনের পোস্ট অবিলম্বে বন্ধ করা উচিত। এই ব্যক্তি যে বা যারা এই ধরনের ভিডিও করছে, পোস্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করুন। আপনারা নেতাজি ভক্ত, নেতাজি প্রেমী অনেক প্রকাশ করেছেন, প্লিজ এই স্টেপগুলো নিন, যাতে এই ন্যাক্কারজনক, এই নোংরামো, এই খেলাটা বন্ধ হয়। বিভাজনের রাজনীতি, নেতাজিকে অপমান করে কে বা কারা নিজেদের পপুলারিটি বাড়াতে চাইছেন, তাদের অবিলম্বে বন্ধ করা উচিত। অবিলম্বে ব্যবস্থা নিন। আমি জানি অনেক বাঙালির ক্ষোভ বাড়ছে, ক্ষোভ রয়েছে, প্লিজ সেটা আমার কমেন্ট বক্সে এসে আপনারা ক্ষোভ প্রকাশ করুন, এবং পারলে প্রত্যেকে গিয়ে এর বিরুদ্ধে সোচ্চার হন। আপনার নিজ সোশ্যাল মিডিয়ায় ভিডিও করুন,
ভাইরাল করে দিন আমার এই ভিডিও, নিজেরা ভিডিও করে ভাইরাল করুন, পোস্ট করুন, যা খুশি করুন। এই ব্যক্তিগুলো বিশেষ করে দেখতে পাচ্ছেন যে ব্যক্তি এই পোস্ট করেছে অমিত রাজবংশী বলে, আমি খুঁজছিলাম সোশ্যাল মিডিয়াতে এই ব্যক্তির পোস্টটা, এই ব্যক্তিকে খুঁজছিলাম সোশ্যাল মিডিয়াতে, পাইনি। কেউ যদি আপনারা পেয়ে থাকেন তাকে গিয়ে যা যা বলার, যা যা মন্তব্য করার করে আসুন, ছাড়বেন না। এবং এই ব্যক্তি যাতে অবিলম্বে গ্রেপ্তার হয়, প্লিজ ওয়েস্ট বেঙ্গল পুলিশের নজরে নিয়ে আসুন। এবং অনন্ত মহারাজ মূল মাথা উনি, তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। এভাবে বাংলা ও বাঙালির কি বলবো নেতাকে, এভাবে গোটা দেশের নায়ক, দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে অপমান করে পার পেয়ে যাবে না। সেই শিক্ষা দেওয়া উচিত, সেই শিক্ষা দিন আপনারা, এটাই চাইবো সরকারের কাছ থেকে। এই আশা রাখবো, এই আবেদন টিল টুডে করে যাচ্ছি। প্লিজ পদক্ষেপ করুন অনন্ত মহারাজ এবং তার চালাদের বিরুদ্ধে। ধন্যবাদ।